কি দারুণ লাগছে। ওয়াও, আমি যে কতটা গভীরে প্রবেশ করছি আমি নিজেও জানি না। আমি জানি না এর শেষে আদৌ কি আছে। প্রচণ্ড বিষাক্ত সাপ আছে। ওয়াও, এদিকে ঘন জঙ্গল আর এদিকে ঘন জঙ্গল। এই সেই বিখ্যাত গ্র্যান্ড ব্যানিয়ন টি। বাইরে বাগান বিলাস গাছ দিয়ে ঘেরা রয়েছে। ভোর সকালে চোখ খোলার পরে যখন শহরের কোলাহল ছাপিয়ে একটু শান্তি খোঁজার চেষ্টা করলাম, তখন মনে হলো আজ একটু সবুজে হারিয়ে যায়, যেখানে প্রকৃতি নিজের মতো করে কথা বলে এবং শব্দ খোঁজে নিজের মধ্যে। এখানে এসে যেন সময় থমকে দাঁড়ায়। আজ আমি চলে এসেছি ভারত তথা এশিয়ার সর্ববৃহৎ বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। আর আজ আমি এই বোটানিক্যাল গার্ডেন সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। ভিডিও শেষে থাকছে সব থেকে আকর্ষণীয় জায়গাটি, যে জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি একটু লং হতে পারে, কারণ A to Z সব রকম তথ্য সহ সম্পূর্ণ গার্ডেনটা আমি ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন, আমি সানোয়ার লস্কর, আর আজ আমার সাথে ঘুরুন আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। আমি বাস থেকে একদম আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনের সামনে নেমে পড়েছি। চলুন ভিতরে প্রবেশ করি, তারপরে আপনারা কোন দিক থেকে কিভাবে আসবেন সব কিছুই জানাবো। ভিতরে প্রথমেই গেটে দেখতে পাচ্ছেন এখানে টাইমিং দেওয়া রয়েছে। যারা মর্নিং ওয়াক করতে আসেন তাদের জন্য সকাল 5টা থেকে সকাল 7টা পর্যন্ত মার্চ টু সেপ্টেম্বর মাস, এবং 5:30 থেকে 7:30 পর্যন্ত অক্টোবর টু ফেব্রুয়ারি মাস। এবং ভিজিটিং জন্য অর্থাৎ যেসব ট্যুরিস্টরা আসে আমাদের মতো তাদের জন্য সকাল 8টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত মার্চ টু সেপ্টেম্বর মাস, এবং সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত অক্টোবর টু ফেব্রুয়ারি মাস। এছাড়াও বলে রাখি প্রত্যেক সোমবার করে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকে। চলুন তাহলে আমি প্রথমে সব ইনফরমেশন দিয়ে দিলাম, এবার ভিতরে প্রবেশ করি। এই ভিতরে প্রবেশ করে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে পার্কিং করতে পারেন। ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এখানে লেফট সাইডে এখান থেকে উপরটায় উঠতে হবে। উপরে উঠে এই টিকিট কাউন্টার রয়েছে, আর টিকিট কাউন্টারে এখানে দেখতে পাচ্ছেন যাবতীয় রুলস রেগুলেশন লেখা রয়েছে। আমি দেখাচ্ছি, আপনারা একবার পড়ে নেবেন এগুলো। ভিতরে কিন্তু ছবি তোলা প্রহিবিটেড রয়েছে, স্টিল ফটোগ্রাফির জন্য পার হেড 60 টাকা করে। ভিতরে প্রবেশ করলাম, আর এই ছিল টিকিট কাউন্টার। আর এখান থেকে সিকিউরিটি চেক করে আপনাদেরকে ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্লাস্টিক নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ রয়েছে। আর এখান থেকে মূলত গেট শুরু হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু ওয়ান অফ দ্য এশিয়ান লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন। আর এদিকে একটা সম্পূর্ণ গার্ডেনে একটা ম্যাপ দেওয়া রয়েছে, আপনারা এই ম্যাপটা একবার দেখে নিতে পারেন। এই আমার টিকিট ভিতরে প্রবেশ করার জন্য 30 টাকা করে এন্ট্রি ফি। চলুন এবার ভিতরটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ওয়েদারটাও বেশ সুন্দর রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে গাছটা। এখানে একটা শেড তৈরি করে দেওয়া রয়েছে। এখানে এই যে গাছগুলো রয়েছে এগুলো যখন শেডের উপর দিয়ে উঠবে তখন পুরোটা একটা ছায়া হয়ে যাবে। আর আপনারা চাইলে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে গাড়িগুলো রয়েছে, ওতে করেও ঘুরতে পারেন। ওতে পার হেড 50 টাকা করে। 50 টাকায় সম্পূর্ণ বোটানিক্যাল গার্ডেনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। যেহেতু অনেকটা বড় এরিয়া, তো অনেক সময় পায়ে হেঁটে ঘুরতে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। যারা ঘুরতে পারবেন তাদের জন্য অবশ্যই খুব ভালো, যারা ঘুরতে পারবেন না তাদের জন্য এই গাড়িগুলো রয়েছে 50 টাকা করে পার হেড। আমি এন্ট্রি করে এই দিকটা থেকে এলাম, আর এই দিকটা থেকে এসে সামনে আবার এখানে একটা ম্যাপ দেখতে পাবেন। আর ঠিক এখানে একটা আপনার ইন্ডিকেটার দেওয়া রয়েছে, কোন দিকে কি রয়েছে তা দেখে আপনারা এখান থেকে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা এদিকটায় গেলে কি দেখতে পাবেন আর এদিকটায় গেলে কি দেখতে পাবেন, তার এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে। তা আমি প্রথমে এই দিকটা ঘুরে আসবো, এই দিকটা ঘুরে এসে তারপরে আবার এই দিকটা যাব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন এখন প্রথমে এই দিকটাতে যাই। স্থানীয় এবং বিপন্ন উদ্ভিদ বিভাগ, এখানে বিভিন্ন স্থানীয় যে উদ্ভিদগুলো বিপন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে তার একটা আলাদা করে এখানে বিভাগ করা রয়েছে। আর এখানে বিভিন্ন সেগুলো রোপণ করা রয়েছে। অনেক পুরানো গাছ রয়েছে যেগুলো কাটা হয়ে গিয়েছে, অর্থাৎ গাছগুলো মারা গিয়েছে। দেখতে পাচ্ছেন ওগুলো একটা অত সুবিশাল একটা গাছ, কিন্তু সেটা মারা গিয়েছে, কেটে দেওয়া হয়েছে। কিন্তু নতুন করে প্রচুর চারা বসানো হয়েছে ভিতরটায়, এবং প্রত্যেকটা গাছের তাদের নাম এবং তাদের প্রজাতি এবং সায়েন্টিফিক নেম সব মেনশন করা রয়েছে। আশা করছি কিছু বছর পরে এই জায়গাটাও সম্পূর্ণ গাছে ভরে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ভিতরে একটা আম গাছ রয়েছে, আর এখন আমের সিজন, আম পেকেও গিয়েছে। দেখতে পাচ্ছেন একটু হাওয়া হলেই এই আমগুলো পড়ে, এবং পাখিরাও এসে ঠোকর দিলে সেই আমগুলো পড়ে নিচে। দেখতে পাচ্ছেন প্রচুর আম হয়ে আছে কিন্তু গাছটাতে। এই দাদা এখানে ছিলেন, তা ইনিও একটু আগে একটা আম গুড়িয়ে পেয়েছে, আমাকে বলছিল যে আমি একটা আম একটু আগে গুড়ালাম। ওখানেও একটা পড়ে আছে, হয়তো নষ্ট হয়ে গিয়েছে, হয়তো আমটা হ্যাঁ নষ্ট হয়ে গিয়েছে কিন্তু পড়ে রয়েছে। এদিকে প্রচুর আম পড়ে নষ্ট হয়ে গিয়েছে, পাখি খেয়েছে। বিষাক্ত সাপ আছে। দাদাটা আগে এখানে ডিউটিরত অবস্থায় ছিল, বর্তমানে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় গিয়েছে, উড়িষ্যায় গেছি। উড়িষ্যায় গিয়েছে, এখন উড়িষ্যাতে উনি ওখানে কর্মরত অবস্থায় রয়েছে। হ্যাঁ, ছুটিতে আমি এসেছিলাম, ছুটির জন্য এখানে ঘুরতে এসেছি। কিন্তু গার্ডেনের পুরাতন স্মৃতি ভুলতে পারি। তাই আগে আপনি এখানে ছিলেন?
তাই আমি ছিলাম 2004-05। আর তখনকার সঙ্গে এখন পার্থক্য কী দেখছেন? অনেক পার্থক্য, আকাশ আর পাতাল। এখন অনেকটা বেশি সাজানো গোছানো রয়েছে। প্রচণ্ড, অনেক মানে বলে বোঝানো যাবে না। আগে গার্ডেনে দুপার ঢুকতে গেলে জঙ্গলের দিকে ভয়ে কাঁপতাম, কারণ প্রচণ্ড বিষাক্ত সাপ আছে গার্ডেনে, এখনও আছে। আর তখন এত পরিমাণে জঙ্গল, মানুষ ভেতরে ঢুকতে পারতো না, ঠিক আছে। আর গার্ডেন মানে বোটানিক যারা সাবজেক্ট নিয়ে পড়ছে তাদের জন্য এটা প্রকৃতির জায়গা, অবশ্যই, ঠিক আছে। আর গার্ডেনে এমন এমন গাছ আছে যেটা আমরা দেখেছি কিন্তু জানি না গাছের ডেফিনেশন কী বা গাছের নাম কী জানি না, কিন্তু ওই গাছ প্রচণ্ড উপকারে লাগে, সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, মানে হাওড়া ডিস্ট্রিক্টের বা এশিয়া কান্ট্রির মধ্যে সবথেকে বিগ গার্ডেন বোটানিক্যাল গার্ডেন, আশা করি তোমরা জানো, ঠিক আছে। কেন হাওড়া ডিস্ট্রিক্ট এই গার্ডেনের উপরে নির্ভরশীল, কেন প্রকৃতির একটা ভারসাম্য রেখেছে এখানে, ঠিক আছে। কেন গার্ডেনের সাইড দিয়ে এখনও গেলে ঠান্ডা পাবে, বর্ষাকালে শীতকালে তবুও নর্মাল পাচ্ছি, ঠান্ডা পাবেই, ঠিক আছে। গার্ডেনের ঐতিহ্যটাই আলাদা। তাই কিছু গাছ আমার হাতে লাগানো ছিল, সেগুলো আমি দেখতে এসেছিলাম যে গাছগুলো কেমন আছে। একটা স্মৃতি রয়ে গেছে, স্মৃতি রয়ে গেছে। এখানে রোজারিয়াম রয়েছে একটা, অর্থাৎ একটা রোজ গার্ডেন রয়েছে। কত বড় একটা রোজ গার্ডেন দেখুন। এখন যেহেতু সিজন নয় তাই অতটা বুঝতে পারছেন না, সেরকমভাবে ফুল ফুটে নেই, কিন্তু বেশ অনেকটা বড় জায়গা নিয়ে একটা রোজ গার্ডেন হয়ে রয়েছে। যাবো ওই দিকটা, আমার খুব সুন্দর লাগছে, এই গাছগুলো এত সুন্দরভাবে রয়েছে না, রাস্তাটা দেখাচ্ছে এত সুন্দর, ওই দিকটা আমি যাবো। এই দিকটায় দেখি, চলুন কী রয়েছে সামনে। সম্ভবত বাগান বিলাস না কোনো একটা ফুলের বাগান রয়েছে, ওটা প্রথম দেখে আসি, তারপরে দেখছি। ওয়াও ওয়াও, এই রোটা দেখুন কি সুন্দর লাগছে, দেখুন জাস্ট বাইরে থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, আর ভিতরটা তো আশা করছি আরও বেশি ভালো লাগবে। ওয়াও কি দারুণ, দেখুন সুন্দরভাবে বাইরে বাগান বিলাস গাছ দিয়ে ঘেরা রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। এগুলো বাগান বিলাস গাছ বলা হয়, অনেকে কাগজ ফুলও বলে। আমার হচ্ছে বোগানভিলিয়া, দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেওয়া রয়েছে। চলুন দেখি ভিতরটা যাই, কি দারুণ লাগছে দেখুন, অসাধারণ। ভিতরটা একদম ঠান্ডা শান্ত পরিবেশ, উফ কি দারুণ লাগছে, বিশ্বাস করুন, অসাধারণ অসাধারণ। আর এই রোদিয়ে বাইরে বেরিয়ে প্রচুর কাগজ ফুল গাছ বা বোগানভিলিয়া গাছ রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এগুলো আরও যখন সিজনে প্রচুর ফুটবে তখন তারা দেখতে কেমন লাগবে ভেবে দেখুন, অসাধারণ অসাধারণ। একদম ঘাসে ভরে রয়েছে, চারিদিকে প্রচুর ঘাস দেখতে পাচ্ছেন। আমি পা দিচ্ছি, পাও কত করে ভিতরে ঢুকে যাচ্ছে। আর চারিদিকে এই বোগানভিলিয়া অর্থাৎ বাগান বিলাস বা কাগজ ফুল গাছ যেগুলো বলা হয়, সেগুলো ভরে ভরে রয়েছে চারিদিকে, দেখতে পাচ্ছেন কত বড় বাগান দেখুন, আর কতগুলো গাছ, অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম আর সেরকম রোদ, কিন্তু এদিকে এত গাছ এর মধ্যে যে আপনার এই গরম কিছুই অনুভব হচ্ছে না, অসাধারণ। যারা গাছ ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তারা ফিদা হয়ে যাবেন, এক কথায় ফিদা হয়ে যাবেন এখানে এলে। অবশ্যই সাজেস্ট করবো এসে ঘুরে যাবেন। আমি বোগানভিলিয়া উদ্যান থেকে ঘুরে এলাম, আর তারপরেই এদিকে গ্র্যান্ড ব্যানিয়ন ট্রি, অর্থাৎ এশিয়ার সবথেকে বড় উদ্যান যেটা, সেটাই সামনে রয়েছে। চলুন এটা আপনাদের দেখায়, যেটা অ্যাকচুয়ালি এই বোটানিক্যাল গার্ডেনের মূল আকর্ষণ বললে চলে, জাস্ট অসাধারণ। আর আমার সাথে মেঘও খেলা করছে, মাঝে মধ্যে রোদ আসছে, মাঝে মধ্যে মেঘে ছেয়ে যাচ্ছে। প্রায় এখন ফাঁকা রয়েছে, এখন 11:30 বাজে, মূলত বিকালবেলা সম্ভবত বেশি টুরিস্টরা আসে। এই সেই বিখ্যাত গ্র্যান্ড ব্যানিয়ন ট্রি, দেখতে পাচ্ছেন প্রায় 250 বছরের বেশি পুরানো এই গাছ। বেশ কয়েকটা গেট রয়েছে, কিন্তু ভিতরে প্রবেশ করার সেরকম কোনো পরিবেশ নেই দেখতে পেলাম, অর্থাৎ বন্ধ রয়েছে। 1925 সালে ছত্রাক দ্বারা আক্রান্ত হলে এর মূল কাণ্ডটা কেটে দেওয়া হয়েছিল। এই সুবিশাল গাছে সুবিশাল ছাওয়ার জন্য 1985 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম পান। কি দারুণ না বলুন। আর সবথেকে আকর্ষণীয় জিনিস বলুন তো, কেউ নেই, শুধু আমি একা রয়েছি। আমি এমন টাইমে আসি না, কেউ থাকে না, শুধু আমি একাই রয়েছি। এখন উত্তপ্ত গরম, তাই এখন হয়তো তেমন কোনো টুরিস্ট নেই, দেখতে পাচ্ছেন চারিদিকে কেউ নেই। দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় বসার জায়গা করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রচুর কাপেলরা আসে, কাপেল ফ্রেন্ডলি পার্কও বললেও চলে। তবে ঝোপঝাড় কিন্তু এড়িয়ে চলবেন। তখন যে দাদাটার সঙ্গে কথা বললাম, উনি বললেন যে এখানেও অনেক সময় এখনও পর্যন্ত প্রচুর সাপ পোকামাকড় থেকে থাকে। আর স্বাভাবিক, এত গাছগাছালি রয়েছে, একটু তো সাপ পোকামাকড় থাকতেই পারে, এটা অস্বাভাবিকের কিছু নয়। দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া, দেখুন কত বড় এরিয়া, কিন্তু কোথাও থেকে প্রবেশ করার কোনো জায়গা নেই। এগুলো বেসিক্যালি স্পেশাল পাস নিয়ে প্রবেশ করতে হয়। আমি দেখেছি অনেক সময় বিভিন্ন এডুকেশনাল ভিজিটিংয়ে যারা আসে, বিভিন্ন কলেজ থেকে বা বিভিন্ন স্কুল থেকে যেগুলো নিয়ে আসে, তারা অনেক সময় ভিতরে প্রবেশ করে আমি দেখেছি, কিন্তু আপাতত ভিতরে প্রবেশ করার কোনো ব্যবস্থা নেই দেখতে পাচ্ছি। সাধারণ
এগুলো বোটানিক্যাল গার্ডেনের মূল আকর্ষণ। এছাড়াও আমি আরও সম্পূর্ণ বোটানিক্যাল গার্ডেনের অন্যান্য জায়গা ঘুরিয়ে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওই দিক থেকে ঘুরতে ঘুরতে আমি চলে এলাম একদম সম্পূর্ণ বোটানিক্যাল গার্ডেনের যে বটগাছটা রয়েছে তার চারিদিকে রাউন্ডটা আমি এখন ঘুরছি। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা লেক রয়েছে। আর বলে রাখি প্রসঙ্গত, এই লেকে কিন্তু বোটিং করার ব্যবস্থা রয়েছে, ওদিকটায় বোটিং করার ব্যবস্থা রয়েছে, আমি ওদিকটায় গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই সেই বিখ্যাত পাতাগুলি, বলা হয় এখানে নাকি নিউবর্ন বেবিদের এর উপর শুইয়ে দেওয়া যায়, অর্থাৎ এগুলো ডুববে না। কি দারুণ দেখুন পাতাগুলি, অর্থাৎ এই গাছগুলির বিজ্ঞানসম্মত নাম হলো ভিক্টোরিয়া অ্যামাজোনিয়া। এই পাতাগুলি 30 থেকে 40 কিলো ওয়েট বহন করতে পারে। দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেওয়া রয়েছে, ছবিও রয়েছে, দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা বসিয়ে দিয়েছে। 30 থেকে 40 কেজি পর্যন্ত ওয়েট বহন করতে পারে এই পাতাগুলো। কি দারুণ লাগছে। 270 বছরেরও বেশি পুরাতন এই বটবৃক্ষটি বিশ্বের সর্বাধিক ছাউনিযুক্ত গাছগুলির মধ্যে একটি অন্যতম। সুবিশাল গাছ এবং তার ছাউনির জন্য 1925 গিনেস ওয়ার্ল্ড অফ বুকে তার নিজের নাম নিয়ে আসে। 2020 সালের ঘূর্ণিঝড়ে এই গাছটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এই গাছের মূল কাণ্ডটি আমরা এখন দেখতে পাই না। এই গাছটি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, তার ফলে ওর মূল কাণ্ডটি গাছ থেকে কেটে ফেলা হয়েছিল। সেই সময় জমি থেকে 1.7 মিটার উপরে ছিল তার মূল কাণ্ডটি, এবং মূল কাণ্ড পরিধি ছিল 16.5 মিটার। বর্তমানে 18,818 বর্গমিটার পরিধি বিস্তৃত এই গাছটির শীর্ষ পরিধি রয়েছে 486 মিটার। আর এই সুবিশাল গাছের যে স্তম্ভমূলগুলো রয়েছে 4,208টা স্তম্ভমূল রয়েছে। গ্র্যান্ড ভ্যানিয়ন আমরা দেখলাম, এদিকটায় কী আছে দেখব। এই দেখুন এই গাছটা হচ্ছে চীনা পাম, যার বৈজ্ঞানিক নাম লিভিস্টোনা চাইনেসিস। টি প্ল্যান্ট সেকশন, এখানে বিভিন্ন প্রজাতির টি প্ল্যান্ট রয়েছে, এটা টি প্ল্যান্ট সেকশন। এখানে দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে ডেফলস। চলুন টি প্ল্যান্ট সেকশনের মধ্যে এবার দেখি কী রয়েছে এখানে ভিতরটায়। চা গাছের বিভাগ দেখতে পাচ্ছেন বা টি প্ল্যান্ট সেকশন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই 2025-এ উদ্বোধন করা হয়েছে, একদম নতুন করে তৈরি করা হয়েছে এটা। আর সবে গাছগুলো সব রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন। 30শে মে 2025-এ এটা উদ্বোধন করা হয়েছে দেখতে পাচ্ছেন। সবে নতুন করে গাছগুলো রোপণ করা হয়েছে। দেখা যাক, আমরা কলকাতায় আমরা চা বাগান দেখতে পাবো, খুবই সুন্দর। বিভিন্ন প্রজাতির চা এবং কফি এবং তাদের বৈজ্ঞানিক নাম এবং ডিটেলস ভিতরটা দেওয়া রয়েছে। যদি এই গাছগুলো হয়, আশা করছি হবে, এক সময় এসে আমরা আবার দেখিয়ে যাব আপনাদেরকে। সুন্দর নতুন একটা সেকশন এখানে তাহলে চালু করা হয়েছে বোটানিক্যাল গার্ডেনে, আপনারা দেখে নিলেন। টি প্ল্যান্ট সেকশনের বাইরে এই গাছগুলো রয়েছে। এই গাছগুলোর নাম হচ্ছে মোমাই তামু বা এরিকা পাম। আর এখান থেকে বোটিং করা হয় মূলত। দেখি চলুন বোটিংয়ের কী রুলস রেগুলেশন আছে আপনাদেরকে দেখাবো। এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এখানে একটা বসার জায়গা করে দেওয়া রয়েছে, আর উপরটায় গাছের ছাউনি রয়েছে। কি দারুণ না? আর পিছনে লেক, কি অসাধারণ অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দরভাবে সাজানো। আর ঠিক এখানে রয়েছে বোটিং কাউন্টার। এবার বোটিং কাউন্টারের যে নিয়মগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইন্ডিয়ানদের জন্য পার হেড 50 টাকা এবং বিদেশিদের জন্য 200 টাকা, এবং ট্রিপ ডিউরেশন হচ্ছে 30 মিনিট, অর্থাৎ আপনি 30 মিনিট এই বোট নিয়ে ঘুরতে পারবেন। এবং 30 মিনিটের যদি বেশি হয় তাহলে পার মিনিট হিসাবে 3 টাকা করে আপনাদেরকে দিতে হবে। আর এর টাইমিং থাকছে, খোলা থাকছে মার্চ টু সেপ্টেম্বর পর্যন্ত, সকাল 7টা থেকে বিকাল 5:30-4টে পর্যন্ত, এবং অক্টোবর টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত। এছাড়াও অন্যান্য যে রুলস রেগুলেশনগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো বলা সম্ভব নয়, আপনারা একবার দেখে নিতে পারেন। এই বোর্ড রয়েছে এবং প্রচণ্ড সেফটি কিন্তু এখানকার সিস্টেমগুলো। লাইফ জ্যাকেট রয়েছে, এগুলো আপনাদের অবশ্যই পরতে হবে। আপনার লাইফ জ্যাকেটে সবসময় পরে থাকুন, অন্যথায় 500 টাকা জরিমানা দিতে হবে। লাইফ জ্যাকেট কিন্তু পরতে হবে, না পরলে 500 টাকা জরিমানা দিতে হবে। আর বিভিন্ন পেনাল্টির লিস্ট এখানে দেওয়া রয়েছে, এটা আপনারা অবশ্যই ওঠার আগে একবার চেক করে নেবেন। তবে এখানে বোটিংটা আমার মনে হয় দুপুরের পরে অর্থাৎ বিকালের মোমেন্টটা করলে সবথেকে বেশি সুন্দর লাগবে। আর এখন আপাতত কেউ নেই, এখান থেকে সম্পূর্ণটা বোটিং করলে বেশ আশা করছি বেশ ভালো লাগবে। আর এদিকে সম্ভবত পদ্ম গাছ, এগুলো দেখতে পাচ্ছেন পদ্ম ফুল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ ম্যাপ দেওয়া রয়েছে, একটা ছবি দেওয়া রয়েছে, কত সুন্দরভাবে লেকটা বিস্তৃত দেখতে পাচ্ছেন। আর এখানে এদিকটা আমি এখন যাইনি, এদিকটা আপনাদেরকে বোটিং সিস্টেম দেখালাম। আর ধীরে ধীরে ট্যুরিস্ট আসা কিন্তু শুরু হয়েছে, এখন দুপুর 12টা বাজে, দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ধীরে ধীরে আসছে। আর এদিকে বিভিন্ন জায়গায় আপনারা এরকম খাওয়ার জল এবং হাত মুখ ধোয়ার জন্য জল পেয়ে যাবেন। চলুন এবার এই দিকটায় কী রয়েছে দেখুন। এই লেকটার নাম হচ্ছে প্রেন লেক, আর ঠিক তার এইদিকে যে লেকটা ছিল এই লেকটার নাম হচ্ছে কিং লেক। আর লেকের সাইডে এরকম বসার জায়গা করে দেওয়া রয়েছে, কাপেলদের জন্য একটা আদর্শ জায়গা। আপনারা এখানে বসে বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। আর দেখতে পাচ্ছেন লেকের সামনে আইল্যান্ড টাইপের করা রয়েছে, ওদিকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ চারিদিকে জল আর মাঝখানে একটা আইল্যান্ড মতো রয়েছে।
আপনারা যদি বোটিং করেন এগুলো সব সম্পূর্ণ ঘুরতে পারবেন। এই দিকটা দেখুন কতটা ঘন জায়গা, দেখুন একদম পুরো জঙ্গলের মতো, এসে একদম জঙ্গলের ফিলিংস পেয়ে যাবেন এর মধ্যে। আর পিছনে পাতা ঝরে ঝরে পড়ছে, কি দারুণ লাগছে না দেখুন। ওয়াও, বাতাস হচ্ছে আর পাতা ঝরে ঝরে পড়ছে, অসাধারণ। হাউ, কি দারুণ। ওয়াও, সব পাতা পড়ে রয়েছে। এই গাছগুলো কত 100 বছরের পুরানো, কত পুরানো গাছ দেখুন। গাছগুলোর নাম আমি ঠিক জানি না, দেখছি কোথায় নাম লেখা রয়েছে। অসাধারণ, মনটা একদম ভালো হয়ে যাবে, বিশ্বাস করুন। আপনারা যারা গাছগাছালি পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন, মন একদম ভালো হয়ে যাবে। গাছগুলো আবার ফুল এবং ফল ধরে রয়েছে। ওয়াও, দারুণ দেখতে পাচ্ছেন। ওয়াও, এই গাড়িগুলো যাচ্ছে, এই গাড়ি করে আপনারা ঘুরতে পারেন কিন্তু 50 টাকা করে পার হেড। হেঁটেই চলেছি। আর প্রসঙ্গত বলে রাখি, এখানে কিন্তু আপনারা বাইরের খাবার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন। দেখলাম কিছু কিছু জায়গায় সব বাড়ি থেকে খাবার এনে বসে পিকনিক মতো করে খাচ্ছে। পদ্ম ফুলের পুকুর রয়েছে, দেখতে পাচ্ছেন কতগুলো ফুল ফুটে রয়েছে দেখুন। ওয়াও, কি দারুণ না দেখুন, কতগুলো ফুল ফুটে রয়েছে। আর ওদিকে একটা ব্রিজও রয়েছে, ওই ব্রিজ থেকে এই পুকুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। কতগুলো ফুল ফুটে রয়েছে দেখুন, আরও যদি সব ফুল একসাথে ফুটে আরও দেখতে বেশি সুন্দর লাগবে। দুদিকে লেকে পদ্ম ফুল হয়ে রয়েছে, আর মাঝখান থেকে এই ব্রিজটা সম্ভবত নতুন করে রং করা হয়েছে। ব্রিজটা দেখতে পাচ্ছেন নতুন করে রং করা হয়েছে, আর দুদিকে পদ্ম ফুল, কত সুন্দর একটা লোকেশন দেখতে পাচ্ছেন। দেখুন এখানে এত সুন্দর ছবি আসবে না, দেখতে পাচ্ছেন এই গাছগুলো যে সারি সারি রয়েছে। দেখুন এই রাস্তাটা দেখুন, কি দারুণ লাগছে। ওয়াও, অসাধারণ, কত সুন্দর না, জাস্ট মনটা ভালো হয়ে যাবে। গরমে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু এত সুন্দর সুন্দর ভিউ আর এত গাছ দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড, অর্থাৎ ওখানে কিন্তু ফটোশ্যুট বারণ রয়েছে। সম্ভবত ওটা ক্যামেরার জন্য, ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে চান তার জন্য আলাদা চার্জ দিতে হবে। কিন্তু এই এরিয়াগুলো ফটোগ্রাফি প্রহিবিটেড, অর্থাৎ রেস্ট্রিক্টেড করা রয়েছে ফটোগ্রাফি। যদিও কিছু বলতে দেখলাম না এখনো পর্যন্ত। সুন্দর প্রকৃতির সঙ্গে মিশে যেতে চান এবং একটা দিন বা একটা বেলা সুন্দরভাবে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান, তাহলে অবশ্যই সাজেস্ট করব। আর বিশেষ করে আপনি যদি গাছগাছালি পছন্দ করেন, তাহলে অবশ্যই বোটানিক্যাল গার্ডেন ভিজিট করবেন। এই দুদিকে সারি সারি যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক ধরনের বা এক প্রজাতি হচ্ছে পাম গাছ, যেটাকে রয়্যাল পামও বলা হয়। সেই পাম গাছ, এই যখন সোলো ট্রাভেল করি না বা এরকম কোনো পার্কে বা উদ্যানে যাই, তখন এই ডাস্টবিন ট্যাঙ্কগুলো আমাকে খুব হেল্প করে। এখানে আমি ছোটো ট্রাইপডে বসিয়ে দিই, তারপরে এখানে সুন্দর একটা ভিউ নিয়ে বলতে পারি। ক্যাফেটেরিয়ার বোর্ড দেওয়া রয়েছে, ক্যাফেটেরিয়াটা ঠিক এই দিকটায় রয়েছে, আর এদিকে সম্ভবত আরও একটা গেটও রয়েছে। চলুন এখন এদিকটা যাই। এই দিক থেকে অনেকটা হেঁটে এলাম, আর এখানে আরও একটা ফুলের বাগান রয়েছে। এই গার্ডেনটা মূলত হিবিস্কাস, অর্থাৎ জবা ফুলের। আমি আশা করছি এত ধরনের জবা ফুল আপনারা কোনোদিন দেখেননি। প্রচুর প্রজাতির জবা ফুল গাছ রয়েছে এখানে। আর এদিকে একটা বাড়ি রয়েছে, বাড়িটা কিসের জানি না, দূর থেকে দেখে কিন্তু অ্যাট্রাকটিভ লাগছে, ভুতুড়ে বাড়ি টাইপের। দেখি বাড়িটা কীরকম। কত ধরনের জবা ফুল গাছ দেখুন এখানে। ভিতরটা এখন সব ফুল ফুটে নেই, কিন্তু প্রচুর প্রজাতির, আলাদা আলাদা প্রজাতির জবা ফুল গাছ দেখতে পাবেন। ওই গাছটাতে প্রচুর ফুল ফুটেছে, সুন্দর, অসাধারণ। এই বাড়িটা দেখুন, একদম ভুতুড়ে বাড়ি লাগবে আপনার থেকে। উপরটা একদম ভেঙে গিয়েছে ছাদটা, ভিতরে ঢোকা কিন্তু অনেকটা রিস্কি ব্যাপার রয়েছে, রেস্ট্রিক্টেড করা আছে। এটা বিভিন্ন প্রজাতির ঘন বাঁশঝাড় রয়েছে, বিভিন্ন আলাদা আলাদা দেখতে পাচ্ছেন। এটা একটা অপেক্ষাকৃত মোটা বাঁশঝাড়, ওটা অপেক্ষাকৃত সরু, বিভিন্ন আলাদা আলাদা প্রজাতির বাঁশঝাড় করা রয়েছে এদিকটায়। আর ঠিক তার এদিকটায় রয়েছে ক্যাফেটেরিয়া। আপনারা ঘুরতে ঘুরতে অবশ্যই লাঞ্চ করার সময় হয়ে যাবে, এখানে এসে লাঞ্চ করে নিতে পারেন। ক্যাফেটেরিয়ার বাইরে থেকে আমি মেনু কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সবজি ভাত 35 টাকা, ডিম ভাত 55, মাছ ভাত 65। বোটানিক্যাল গার্ডেন ক্যাফেটেরিয়া মেনু, এখানে সম্পূর্ণ মেনুটা দেওয়া রয়েছে। এদিকে যে প্রাইসটা রয়েছে এটা সম্ভবত স্টাফদের জন্য, আর এটা সম্ভবত ট্যুরিস্টদের জন্য। আমি ভিতরে ঢুকছি না, আপনারা যদি ভিতরে ঢুকেন অবশ্যই জেনে নেবেন, তবে এখান থেকে আপনারা অবশ্যই লাঞ্চটা করে নিতে পারেন। ধরুন ক্যাফেটেরিয়া থেকে আমরা এখন আবার লেফট সাইডে এদিকটায় আবার ঘুরবো কী রয়েছে। এতটাই বড় আর এত গরম পড়েছে, সত্যি কথা বলতে কি গাড়ি করে ঘুরলে কী বলুন তো, এই এতটা এক্সপ্লোর করা যাবে না, সব কিছু দেখানোও যাবে না। বাঁশ বাগানটা যেটা দেখাচ্ছিলাম, এখানে বাঁশঝাড়টা দেখুন এরকম বেঁকে কীরকম অবস্থা হয়েছে দেখুন বাঁশগুলো। এগুলো অনেকটা পুরানো বাঁশ গাছ, দেখে বুঝতে পারছেন আশা করছি। ওই ক্যাফেটেরিয়া ছিল, আর ক্যাফেটেরিয়া থেকে এসে এই যে রোটা দেখতে পাচ্ছেন, এই রোটা মূলত মেহগিনি গাছের রো। দেখতে পাচ্ছেন কত পুরানো মেহগিনি গাছ রয়েছে।
এই গাছটা দেখুন অনেকটা তাল গাছের আকৃতি, কিন্তু তাল গাছ নয়, এটা অন্য প্রজাতির গাছ। এখানে নাম দেওয়া নেই তাই আমি নামটা বলতে পারছি না। দারুণ লাগছে দেখুন গাছটা। 14,000 প্রজাতির গাছ রয়েছে এখানে, 14,000 প্রজাতির গাছ রয়েছে, একটা দুটো নয়। যেখানে চীনা পাম এখানে প্রচুর চীনা পাম গাছ দেখতে পাবেন, বিভিন্ন প্রজাতির পাম গাছ রয়েছে আলাদা আলাদা। 14,000 প্রজাতির গাছ রয়েছে, বুঝতে পারছেন। ওখানে দেখতে পাচ্ছেন রিলস বানাচ্ছে। রিলস বা ভিডিওগ্রাফির জন্য অবশ্যই খুব সুন্দর জায়গা। এখানে দেখুন খড়ের ছাউনি দিয়ে সুন্দর সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে, ভিতরটা আপনি বুঝতে পারবেন। এই গাছগুলো দেখুন কলা গাছের মতো দেখতে, কোনো এক প্রজাতির কলা গাছ সম্ভবত, কিন্তু ফুল যেটাকে মোচা বলা হয়, মোচা এবং কলাগুলো দেখুন কত ছোট ছোট কলা, দেখুন বেশ কিউট দেখতে লাগছে গাছটা। বোটানিক্যাল গার্ডেনে আরও একটা ইন্টারেস্টিং এবং আশ্চর্য জায়গায় চলে এসেছি। আপনারা তাল গাছ দেখেছেন, একটা তাল গাছের ম্যাক্সিমাম কটা মাথা হতে পারে? একটা তাল গাছের একটা মাথা দেখেছেন, 10 মাথা তাল গাছ এখানে আমি দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে 10 মাথা তাল গাছ। তাল গাছটা দেখুন, আপনারা গুনুন বুঝতে পারবেন, 10 মাথা তাল গাছ বলা হয় এই গাছটা। অর্থাৎ এই গাছটা 10টা মাথা রয়েছে এই তাল গাছের। বিভৎস গরম, আর নিজের প্যাশান আর আপনাদের ভালোবাসার জন্য ভিডিও বানাচ্ছি এত গরমে। বিশ্বাস করুন গাছটা জ্বলে যাচ্ছে, এখন এতটাই গরম পড়েছে। কারণ এখন পুরো 12:30 বাজে, বিভৎস রোদ। তাই অবশ্যই বলবো এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকুন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন, একটা সুন্দর কমেন্ট করেন, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমরা অনুপ্রাণিত হই। তাই ভিডিওটা অবশ্যই আরও শেষ পর্যন্ত দেখবেন। আমি তো যথাসাধ্য সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং সব কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব এখনও পর্যন্ত যেগুলো দেখানোর বাকি রয়েছে। তাছাড়াও যদি কোনো কিছু বাকি থেকে যায়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কোনো রকম যদি প্রশ্ন থাকে যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সাইকাট সেকশন দেখতে পাচ্ছেন, ডাইনোসর অ্যান্ড সাইকাট সেকশন বলে এখানে একটা ডিফারেন্ট সেকশন করা রয়েছে। প্রবেশ নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানে সবসময় প্রবেশ করা যায় না। বেশ সুন্দরভাবে সাজানো। এখানে ডিটেলস লেখা রয়েছে, আপনারা একবার পড়ে নিতে পারেন। আপনি যতগুলো টার্নিং দেখতে পাবেন, প্রত্যেকটা টার্নিংয়ে কিন্তু এরকম বোর্ড দেওয়া রয়েছে। এগুলো আপনি কোন দিকে যেতে চান তার একটা বোর্ড দেখতে পাবেন, সব আলাদা আলাদা দেওয়া রয়েছে। আমি এখন এদিক থেকে এলাম, এদিকে যেতে পারি। এইদিকে রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে, দেখুন অসাধারণ না? দেখুন আমি সকাল 11টার আগে প্রবেশ করেছি, আর এখন বিকাল 2টো বাজে, এখনও পর্যন্ত আমি কমপ্লিট করতে পারলাম না। 3 ঘন্টা ওভার হয়ে গেল। মানে 14,000 প্রজাতির গাছ আর এত বড় এরিয়া, সত্যি কথা বলতে কি পায়ে হেঁটে সম্পূর্ণ কমপ্লিট করা একটা দুঃসাধ্য ব্যাপার বললে চলে। কিন্তু আমি সানোয়ার আর আপনারা আছেন আমার সাথে, কমপ্লিট তো করতেই হবে। চলুন, এখনও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন, অনেক তো ঘুরিয়ে দেখালাম, অনেক গাছগাছালিও দেখালাম। এখন আলোচনা করি আপনারা এখানে কিভাবে আসবেন। আমি এসেছিলাম যাদবপুর থেকে, কলকাতা যাদবপুর থেকে। আমি প্রথমে শিয়ালদা এসেছিলাম, শিয়ালদা থেকে বাসে করে এসেছিলাম হাওড়া, এবং হাওড়া থেকে আবার বাসে করে বোটানিক্যাল গার্ডেন। শিয়ালদা থেকে বাসে করে হাওড়া পর্যন্ত আসতে ভাড়া লেগেছে 15 টাকা, হাওড়া থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত আসতে ভাড়া লেগেছে 15 টাকা, আর এখানে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি 30 টাকা, টোটাল 60 টাকা শিয়ালদা থেকে এই পর্যন্ত এসে খরচা। আপনারা যারা প্রথম থেকে এখনও পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন, তারা বুঝতে পারবেন আমি কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছি। আমি শুরু করেছিলাম এখান থেকে, দেখতে পাচ্ছেন এই হলো এন্ট্রান্স। এখান থেকে এন্ট্রি করেছিলাম, করে এদিকে একটা রাস্তা চলে গিয়েছে আর এদিকে একটা রাস্তা চলে গিয়েছে। তা আমি এদিকটা প্রথমে গিয়েছিলাম, এদিকটা সম্পূর্ণ কভার করলাম। এদিকে যত যা রয়েছে ম্যাক্সিমাম আমার মনে হয় তো আমি 90% উপরে কভার করে ফেলেছি। যদি কিছু বাকি পড়ে থাকে সেটা আমার অজ্ঞাত অবস্থায়। অলরেডি আমি 3.5 ঘন্টা ওভার করে ফেলেছি শুধু এই দিকটার উপরে এতক্ষণ। এবার আমি যাব এই দিকটা, আমি একদম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে এসেছি। এবার এই দিকটাতে আমি যাব। এই দিকটা কী রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে বোর্ড দেওয়া রয়েছে, আমি যাওয়ার সময় এই বোর্ডটা আপনাদেরকে দেখিয়েছি। চলুন এবার এই দিকটাতে যাই। অ্যাকচুয়ালি আমি এখন যে দিকটা যাচ্ছি এদিকটা ট্যুরিস্ট খুবই কম আসে বললে চলে। আমি প্রথমে যে দিকটা গেলাম, যে দিকটা ঘুরিয়েছি ওই দিকটাই বেসিক্যালি ট্যুরিস্টরা যায়, যদি গ্র্যান্ড ব্যানিয়ন টিটা রয়েছে। আর টিটার উল্টো সাইড এদিকটায় খুবই কম ট্যুরিস্ট আসে। আমি এখন এদিকটায় আসছি। নার্সারি আছে, ক্লোজ রয়েছে, তার ভিতরে কী রয়েছে আমি দেখাতে পারলাম না। চলুন এখন সামনেটাই যাই। কেউ নেই কিন্তু, দেখতে পাচ্ছেন আমি একাই রয়েছি। আমি এখন চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের বর্তমানের সবথেকে ইন্টারেস্টিং জায়গা নেচার ট্রায়ালের এখানে প্রায় 250টি প্রজাতির উপরে গাছ রয়েছে এবং প্রায় 2 কিলোমিটার ভিতরে জঙ্গলের মধ্যে দিয়ে আপনার ভিতরে প্রবেশ করতে হবে। এক ইন্টারেস্টিং জায়গা, চলুন ভিতরে প্রবেশ করি।
নেচার ট্রায়ালের মধ্যে প্রবেশ করছি, যেটা আপনি এর মধ্যে প্রবেশ করলে প্রথমে একদম গা ছমছমে পরিবেশ। এর আগে কদিন বৃষ্টি হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন, আর ভিতরটা একদম দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, দণ্ডকারণ্য পথ, অর্থাৎ এই রাস্তাটা দণ্ডের মতো, পুরো জঙ্গল, ফুল জঙ্গল। এর মধ্যে আপনারা এলে খুব সুন্দর একটা ভাইবস পাবেন, অসাধারণ। এদিকটা খুবই কম টুরিস্ট আসে, আমি যেটা একটু আগে বলছিলাম, সবাই ওদিক থেকে চলে যায়, কিন্তু এই জায়গাটা একদম অথেন্টিক, অসাধারণ। মানে একদম আমি যে এতক্ষণ গরমে ঘুরছিলাম, বুঝতে পারছেন আমি ঘেমে কী অবস্থা হয়েছি, কিন্তু এর মধ্যে ন্যাচারাল এসি, অসাধারণ, কি দারুণ লাগছে দেখুন। একদম প্রচণ্ড গরমে ঘুরে এসে এসির মধ্যে প্রবেশ করলে যেমন একটা ফিল হয়। চিত্রকূট পথ, বিভিন্ন আলাদা আলাদা পথের আলাদা আলাদা নাম রয়েছে, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ইট দিয়ে রাস্তাগুলো করা রয়েছে। এত সুন্দর একটা জায়গা। আমি প্রথমে মাঝখানে একবার ভাবছিলাম যে এদিকটা আসবো না, পরে ভাবলাম না, কমপ্লিট করে যাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা করে দেওয়া রয়েছে, অসাধারণ। এদিকটা আমি না এলে একটা অনেক বড় অংশ মিস করে যেতাম। এখানে দেখতে পাচ্ছেন গাছের গুঁড়ি দিয়ে বসার জায়গা করে দেওয়া রয়েছে, সম্পূর্ণ ঘন জঙ্গল। রাস্তাটা দেখুন, রাস্তাটা কিন্তু কোথাও সোজা নয়, কিন্তু বিভিন্ন জায়গায় বেঁকে গিয়েছে, দেখতে পাচ্ছেন রাস্তাটা কি দারুণ লাগছে। আমার তো মন ভরে গেল। যারা প্রকৃতি পছন্দ করেন, গাছ পছন্দ করেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখান থেকে আবার রাস্তাটা একটু ঢালু হয়ে আবার একটু উপরের দিকে উঠেছে। চলুন শেষ পর্যন্ত কি আছে দেখি। এই রাস্তাটার শেষে এদিকে সম্ভবত একটা ব্রিজ করে দেওয়া রয়েছে, হ্যাঁ, এদিকে একটা সাঁকো বা ব্রিজ রয়েছে। আর এখানে বসার জন্য গ্রাম অঞ্চলে যেরকম একটা চাতান টাইপের হয় সেরকম করে দেওয়া রয়েছে। আর এখানে সেই সাঁকো বা ব্রিজ, এটা একটা বেশ পপুলার জায়গা। একা অসাধারণ, জাস্ট মন ভরে যাচ্ছে, বিশ্বাস করুন। সম্পূর্ণ বাঁশের একটা সাঁকো, আর এদিকে ঘন জঙ্গল, আর এদিকে ঘন জঙ্গল, বিস্তীর্ণ জঙ্গল, আর মাঝখানে ওই আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, এখানে এসে এই বাঁশের সাঁকো, জাস্ট অসাধারণ অনুভূতি। এখানে আরেকটা ছাউনি করে দেওয়া ছিল। তা কদিন বেশ টানা বৃষ্টি হচ্ছিল, আপনারা জানেন। আমি ছাতা এনেছিলাম, আর এর মধ্যে প্রবেশ করে যদি বৃষ্টি আসতো, ষোলকলা পূর্ণ হয়ে যেত। মানে জাস্ট আমি যে কতটা হ্যাপি আজকে এখানে ঘুরতে এসে। আর বিশেষ করে যে একা একা এইসব জায়গাগুলো এক্সপ্লোর করা না, একটা আলাদা অনুভূতি, অসাধারণ। যেন মনে হচ্ছে আমি কোনো আফ্রিকার কোনো গহীন জঙ্গলে ঢুকে গিয়েছি, এমন একটা অনুভূতি হচ্ছে। এদিকটা এবার আমি কোন দিকে যাবো দেখতে পাচ্ছেন, এদিকে একটা রাস্তা চলে গিয়েছে, এদিকে একটা রাস্তা চলে গিয়েছে। চলুন লেফট সাইডেই ঢুকি। তা আমি ভেবেছিলাম আজকাল ছাতা আনবো, ছাতা এনেছি, কিন্তু যদি বৃষ্টি আসতো, এর মধ্যে দিয়ে প্রবেশ করে এই যে বৃষ্টির মধ্যে জাস্ট ফাটাফাটি, দারুণ। আমি যে কতটা গভীরে প্রবেশ করছি আমি নিজেও জানি না। আমি জানি না এর শেষে আদৌ কী আছে, কিছু আছে কি না, আবার ফিরে আসতে হবে এই রাস্তায়, সেটাও আমি জানি না। আমার মনে হচ্ছে আমি একদম শেষ পর্যন্ত চলে এসেছি। এটা গা ছমছমে পরিবেশ, দেখুন গা ছমছমে পরিবেশ। এই বটগাছটা দেখুন কি বিভৎস দেখতে লাগছে, দেখুন বটগাছটা বিভৎস সুন্দর, মানে। আর এদিকে প্রাচীর রয়েছে, মানে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এদিকে রাস্তা চলে গিয়েছে, মানে আমি এদিক দিয়ে গেলে আবার সামনেটা গিয়ে উঠবো। বা লেফট সাইডে প্রবেশ করে ভালো করেছি। ও এখানে ছবি তোলার জন্য একটা সুন্দর টায়ার রয়েছে, ছবি তোলা বলতে বসতে পারেন আপনারা এখানে, জাস্ট দারুণ। এই গাছটার চারিদিক থেকে কিন্তু রাস্তা করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এদিক থেকে গাছটা রাউন্ড করে কিন্তু চারিদিক থেকে রাস্তা করে দেওয়া রয়েছে। আর এর মধ্যে প্রচুর কাপেল আসে, কিন্তু বুঝতে পারছেন একদম পুরো প্রাইভেট প্লেস বললেই চলে। আমার তো মনে হয় মানে অন্যান্য পার্কের তুলনায় এখানটা আরও বেশি প্রাইভেট প্লেস। আমি এতক্ষণ ঘুরছি, এখনও কাউকে দেখতে পাইনি, আর দু একজন যারা দেখতে পেলাম সবই কাপেল। দেখতে পাচ্ছেন ওই দিকটা আরও একটা সাঁকো রয়েছে, অসাধারণ। কিন্তু আমি কিন্তু ধীরে ধীরে অনেকটা গভীরে প্রবেশ করছি, কিন্তু ওয়াও, অবশ্যই মনে হবে একটা বিশাল বড় কোনো জঙ্গলে রয়েছেন। কী ভাবছেন ভাই, এখানে আসবেন কি আসবেন না? অবশ্যই চলে আসুন। গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসুন, বন্ধু থাকলে বন্ধুদেরকে নিয়ে চলে আসুন। আপাতত যদি আপনার কোনো পার্টনার নেই আসার, আপনি একা চলে আসুন, খুবই ভালো লাগবে। এই গাছটা দেখুন কত বিভৎস লাগছে, এমনভাবে জড়িয়ে রয়েছে
যেন সাপ জড়িয়ে রয়েছে। বন্ধুরা, এই ছিল আমার লাস্ট স্পট বোটানিক্যাল গার্ডেনের। অবশ্যই সাজেস্ট করবো এখানে আসবেন। আর সব কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, A to Z সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর প্রায় আমার 4 ঘন্টা টাইম লেগেছে সব কিছু কভার করতে। অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন যদি সব কিছু ঘুরে দেখতে চান। আমি ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু দেখানোর চেষ্টা করেছি, তারপরেও যদি আমার কিছু ছেড়ে যায় সেটা আমার অজ্ঞাত অবস্থায়। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে এইভাবে ঘুরতে থাকবেন।